বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো মূলত এই ভিডিওটি একটু অন্য ধরনের। ভিডিওটি হলো কিভাবে আপনি আপনার আইআরসিটিসি অ্যাপস ব্যবহার করে আপনি ট্রেনের সিট বুক করতে পারবেন, অর্থাৎ রিজার্ভ করতে পারবেন। তো এর জন্য আপনাকে টিকিট কাউন্টার যেতে হবে না, ঘরে বসেই কিন্তু আপনি আপনার স্মার্টফোনের সাহায্যেই করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে দেখব আইআরসিটিসির অ্যাপটা আপডেট আছে কি না। তো আমরা একটু দেখে নিই। আইআরসিটিসি ওপেন। আমার এখানে আপডেটই রয়েছে, না হলে আপডেট কথাটা লিখে দিত। এবার আমরা ট্রেন, এখানে অনেকগুলো অপশান আছে। ট্রেনের ঘরে আমরা করব বুক টিকিট। এবার আমরা কোথায় যাব সেখান থেকে ফ্রম এবং টু, যেখান দিয়ে যাব মানে বোর্ডিং স্টেশন, সেটা এখানে লিখতে হবে। দেখুন আমি শিয়ালদা থেকে যাব, শিয়ালদাটা লিখব। কোথায় যাব, টু, আমি যাব হচ্ছে গঙ্গারামপুর দিলাম। এবার কোন তারিখে হচ্ছে আমি যাব, কোন তারিখ আমি এখানে সিলেক্ট করব, যে তারিখে আমি যাব সেই তারিখটা হচ্ছে আমি সিলেক্ট করব। আমি যেমন যাব হচ্ছে 2রা জুন 2024, এটা ওকে করলাম। এবার টিকিট আমরা নর্মালি জেনারেল টিকিটই কাটবো। এখানে জেনারেল টিকিট, এখানে অপশান আছে জেনারেল, লেডিস, তৎকাল সবই অপশান আছে। তো আমরা জেনারেল টিকিট, জেনারেল দিলাম এখানে। এবারে সার্চ টিকিট, আর মাঝখানে যে অপশানগুলো আছে অপশানগুলো আপাতত দরকার নেই, আমরা সার্চ টিকিট। এরপরে আমার যেহেতু ওখানে ওই ডেটে দুটো ট্রেনের অপশান রয়েছে, তো আমি এই দুটো ট্রেনের অপশান রয়েছে শিয়ালদা বালুরঘাট 10:30 সাড়ে স্লিপার। আমি শুধু স্লিপারে যাবো বলেই স্লিপারটা দেখব। 47টা টিকিট আছে। এবার আমি ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে রয়েছে কত টাকা লাগবে এবং প্যাসেঞ্জার ডিটেলসে আমি করলাম। এবারে হচ্ছে আমি এবার 4 ডিজিট লগ ইন পিন আমি দিলাম। তারপরে ওটিপি দিতে হবে, ওটিপি আমি দিলাম। লগ ইন করলাম। কিছুক্ষণ ঘুরবে, চলে আসলো পেজ। এবারে আমরা সানডে 2রা জুন অ্যাভেলেবেল 47টা টিকিট, আমি প্যাসেঞ্জার ডিটেলসে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার যে যাবে, এখান থেকে আমরা লিখতে পারি অ্যাড নিউ দিয়ে গেলেও কিন্তু আমরা লিখতে পারবো। এখানে সব নাম দিতে হবে, এজ দিতে হবে, মেল ফিমেল দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, বোর্ডিং প্রেফারেন্স। কিন্তু আমি ওখানে যাব না, আমার যেহেতু আগে থেকেই হচ্ছে মাস্টার লিস্ট করা ছিল, আমি অ্যাড এক্সিস্টিংয়ে যাব। এখান থেকে আমি যিনি যাবে তারটা আমি টিক মারলাম, এবার সিলেক্ট করলাম। এসে গেল, নামটা এসে গেল। এবার এখানে ফোন নম্বর দিতে হবে। আমার যেহেতু ফোন নম্বরটা দেওয়াই আছে, ওই জন্য আমি আর কিছু করলাম না। এবারে এখানে দুটো অপশান রয়েছে, আদার প্রেফারেন্স রয়েছে, কনসিডার ফর অটো আপডেটেশন এবং বুক অনলি ইফ কনফার্ম বা তার অ্যালোকেটেড। আমি দ্বিতীয় অপশানটাকে চুজ করলাম। আরগুলো আপাতত কোনো কিছু করতে হবে না। এবার আমরা এখানে ক্লিক করলাম। বুক টিকিট রয়েছে, সবগুলো চলে আসলো। দেখুন এখানে আবার ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দিলাম। প্রসিড টু পে, এখানে ইয়েস। এবার দেখুন অনেকগুলো টাকা কাটানোর অপশান রয়েছে। মেক পেমেন্ট, অটো পে রয়েছে, ওয়ালেট, ইএমআই, পে লেটার, ক্রেডিট, ডেবিট, ইন্টারন্যাশনাল কার্ড, নেট ব্যাঙ্কিং। তো আমি নেট ব্যাঙ্কিং, যারা নেট ব্যাঙ্কিং আছে নেট ব্যাঙ্কিং করবেন। আমি ওয়ালেটে টাকা ভরেই সবসময় প্রেফার করি। এবার ওয়ালেটে টাকা ভরা হয়েছে, আইআরসিটিসির অ্যাপসের মাধ্যমে টাকা ভরে রেখেছি ওখানে। প্রসিড টু পে। এবার এখানে দেখুন ওটিপি আসবে, ওটিপি আসলেই ওটিপিটা দিতে হবে।
দেখা যাক কত লেট করে। ওটিপি এসে গেছে। ওটিপি আমি পুট করলাম, এবার পে নাওয়ে ক্লিক করলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কনফার্ম টিকিট কিন্তু হয়ে গেছে। এবার যে টিকিট কোথাও যদি পাঠানোর দরকার থাকে আপনি সেখানে পাঠিয়ে দিতে পারেন, কারণ এখন তো আর প্রিন্ট করার দরকার থাকে না, মোবাইল নিয়ে গিয়ে দেখালেই কিন্তু আপনার হয়ে যায়। তো আমি এটাকে শেয়ার করলাম, শেয়ার করে হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম, করে আমারই হোয়াটসঅ্যাপে আমি রেখে দিলাম। দেখুন টিকিটটা এসে গেছে, ব্যাস আমার টিকিট কাটা হয়ে গেল। এইভাবেই কিন্তু বন্ধুরা আপনারা টিকিট কাটবেন, কোনো ঝামেলা নেই, নিশ্চিন্তে মাথা ঠান্ডা রেখে কিন্তু টিকিট কাটা সম্ভব।